शीतले बिहारिया शीतले दूजे पनिया कब देवता तू अकेला दर्शनिया। এক তো সকালবেলা শাড়ি পরেছি, তার উপর আবার বিহারি গানে রিলসও বানাচ্ছি। কেন বলতো, আজকে হলো ছট পূজা। হ্যাঁ, এখন বাজে প্রায় 4টা, রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ওরা রেডি হচ্ছে, একসাথে যাবো। তো ওখানে গিয়ে কি করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখনকার জন্য টাটা। ফাইনালি আমরা বাইরে হয়ে গেছি, কানা মানে পেশাদের মতন যাইতেছি। রাস্তায় একটা জনমানব নেই, শুধু আমরাই যেতেছি। এমনটা কিন্তু নাই, ঘাটে গেলে দেখবাই দেখো কত লোক। রাস্তায় দেখলে ওরকম মনে হয় কেউ নেই, ফাঁকা 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 ফাঁকা। ওইটা আগে খুব ভয় লাগতো, এখন যাইতে যাইতে অভ্যাস হয়েছে, ভয়টা লাগে না। কিন্তু এইখানে দেখো কত লোক, মানে এক জায়গা থেকে তো আসে না, যার জন্য রাস্তাঘাটটা ওরকম ফাঁকাই থাকে। তো উপর থেকে আমরা বেশিক্ষণ দেখবো না, চলে যাবো। আমাদেরই চেনা জানা একজনের ঘাট করছে এখানে, তো সেই ঘাটে আমরা যাবো, যে ওদের পূজাটা দেখবো, যে চলে আসি। দেখো ক্যামেরাতে না অত জিনিসটা ওঠে না। একটা জিনিস থাকে না, যে জিনিসটা তোমার চোখে লাগতেছে সেটা ক্যামেরায় উঠতেছে না, আবার এমনও জিনিস থাকে যেটা তোমার চোখে একদম ভালো লাগতেছে না কিন্তু ক্যামেরায় ভীষণ ভালো লাগতেছে। এইটা হলো সেই জিনিসটা, মানে মোবাইলে অতটাও ফুটতেছে না, যেটা আমাদের চোখে দেখলে লাগে না। যে দেখছে এই জিনিসটা, যারা দেখছে তারা জানে এত ভালো লাগে। ভোরের ঘাটটা বলার মতো না। যাই হোক, ওখান থেকে আমরা চলে গেছি ব্রিজে, কারণ আমরা ওই পাশে যাব ঘুরতে। তো ব্রিজ থেকে ভিডিওটা ক্যাপচার করে চলে গেছিলাম ওই পারে ঘুরতে। প্রথমে ভাবছিলাম যে ওই ঘাট থেকেই নামবো, তারপর দেখলাম এখান থেকে নামাটা সুবিধা, তো এখান থেকেই নেমে গেছি। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে নামবো, অত রিস্ক নেওয়া লাভ নাই। ওই ঘাটটা অনেকটাই উঁচু। আর এই যে আমার বৌদি দেখো, ফ্রন্টেই দেখা যাচ্ছে, কি খুশি আর খুশি হবে না, এত নারকেল ধরছে, বাপরে বাপ। উনি যে কি করবে এত নারকেল দিয়ে, এটা বৌদি জানে। সমানে গাড়ি নারকেলই ধরে যাইতেছে। আমি ধরি না কেন, আমার নারকেল কাঁচা খাইতে একদম ভালো লাগে না। আর এই পুজোর নারকেল তুমি জাল করতে পারবে না, কোনোভাবে তাপ লাগাতে পারবে না। জন্য আমি নারকেল পাশ দিয়ে যায় না, সবাই রেডি থাকে, তবু গেল আমি নেই না। গেলবার একটা নারকেল আনছিলাম, এবার আর নেই। আর সোনাই যা জ্বালাইছে। প্রথমে বাচ্চাদের কি হয়, দেখে অ্যাবজর্ব করে, তারপর আস্তে ধীরে শুরু করে। সেম সোনার ক্ষেত্রে হয়েছে। দেখো প্রথম দিকে চুপচাপ শান্ত ছিল, সব দিকটা দেখলো আর কি কীরকম কী জিনিস হয়। তারপরে ওর শুরু করেছে ওর নাচন কাদন, মানে ওর তখন মনের ইচ্ছাগুলো জায়গা হচ্ছে, এমন লাফালাফি ঝাপাঝাপি শুরু করছে আমার নিয়ে, যে উল্টায় জলের মধ্যে পড়ে যাবো। মোমটোম নিয়ে এত রিক্স না নিয়ে মোমটোম রাইখে হাতের মধ্যে পুরা মোম শেষ করে নিয়ে স্নান করে চলে আসি। আর আমি নিয়ে গেছিলাম স্পেশালি এই জামাটা, যাতে আমি খলত করে পরে নিতে পারি। আমি জানি ওইখানে জামা কাপড় ছাড়ার মধ্যে এত মারামারি হবে না, বিশ্বযুদ্ধ শুরু হবে, যে এখানে ভালো কোনো ড্রেস পরার মতন থাকবে না, মানে ভালো সুন্দর একদম পিওর কিছু থাকবে না। যার জন্য আমি এটাই নিয়ে গেছি, পরে একদম রওনা দিয়ে দিছি। চলে গেছি সোজা চায়ের দোকানে। হ্যাঁ, বাড়িতে তো চা সবসময় খাই, আজকে এত সকালে যেহেতু বেরোচ্ছি, এখন বাজে কয়টা হবে, 6:30। তো চাটা খায়ে একবারে বাড়িতে এসে চলে গেছি ছাদে। 1 সেকেন্ডও রেস্ট করি নি, জামাটাও ছাড়ি নি। কারণ আমার মনে হয়েছে আমি প্রতিদিন বিকালে জল দিই, তো আজকে যেহেতু সকালে উঠছি, আজকে সকালে জলটা দিয়ে দিই। রোদ উঠে গেলে গাছে জল দেওয়া যায় না, তাতে গাছ নষ্ট হয়। গাছের জল দেওয়া হয়ে গেছে, তারপর টুনি নিয়ে বসি। কারণ আজকে অনেক টাইম আমার হাতে, আজকে অনেক এক্সট্রা কাজ করবো। যেগুলা করার না সেগুলাও করবো, যেগুলা করা সেগুলো তো মাস্ট আছে, যেগুলো ফিউচারে কাজ করবো ভাবছি, পারলে সেগুলাও আজকে করব। অন্যদিন লেটে উঠলে যে কাজটা আমার যত তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি উঠলে তার থেকে ডবল আমার খাটনি হয়, প্লাস কাজও বেশি হয়। কারণ ওই দিন আমি প্রচুর এক্সট্রা কাজ করি, মানে অন্য দিনে যত কাজ থাকে সব করে রাখি, বাদ বাকি পরে যেগুলো ভাবি করবো সেগুলাকেও নিয়ে বসি। তাই আজকে আমি কথাই দিতে পারবো না যে আমার কাজ কখন শেষ হবে। তো শুরু যখন করছি শেষ ঠিকই হবে, সেই সব দেখা যাবে। তার মাঝখানে নেমেই দেখলাম যে আমাদের দুষ্টু এসে গেছে। তো ওকে আগে খাওয়া দিইনি। শুধু দুষ্টু না, সকালবেলা উঠলে বিশ্বাস করবে না, বিড়াল, কুকুর, পাখি সব এসে চেঁচা চেঁচা করে, যে সবার জন্য দেওয়াই থাকে। উঠান ভর্তি করে মুড়ি, বিস্কুট, চাল সব ছিটায় দেওয়া রাখে, যে যেই আসে সেই যেন খায়ে যায়, কেউ যেন খালি পেটে না যায়। কারণ সকালটা খাবারটা সবার দরকার, এই জন্য সকালে এই জিনিসটা দেওয়াই থাকে আমাদের। যাই হোক, ওকে একটু আদর ফাদর করে নিলাম। এখন লাগবো কাজে, জানি না আবার যদি কোনোদিন কোনো রকম ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। সকলে ভালো থাকো, সকলকে ভালো রাখো।